আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি। আজকে মনে হলো যে মাওনা থেকে গেছিলাম নেত্রকোনা বাইপাস কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায়। এনো যায় তো দেখি রে বাইরে বা এনো সব হইছে রঙ্গেরই খেলা। সব সেলিব্রিটিদের মাঝে আমি যেন একটা তেলচোরা। এনো যায় দেখি পরিচয় পর্ব চলতেছে। সবাই সবার পরিচয় দিতেছে। আমার তো দেখে না। তারপর দেখা হয়ে গেছে আমার আমোদপুর থেকে কাকুর সাথে। কাকুর সাথে কিছুক্ষণ কথা বললাম, একটা ভিডিও নিলাম। এরপরে দেখি সবাই একজনের পর একজন স্টেজের উপরে উঠতেছে আর নিজের পরিচয় দিতেছে। মনে মনে ভাবতেছি আমার এরকম বালা ডাকবো। আবার একটু ভয় পাইতেছি, জীবনে কোনো সময় যাইছি না, স্টেজে উপরে উঠছি না, আমি যাই কি কথা কইতে পারবাম না হারবাম। যায় দেখি হিন্দি আমরা সুমন ভাই আরেক ভিডিও লোক রঙ্গলীলা করতেছে। আর একটু সামনে আগায় যাই দেখছি আমরা সবার প্রিয়, আপনারা সবার প্রিয় নেত্রকোনার কন্যা। কন্যার সাথে একটু কথাবার্তা করলাম, মজা করলাম। একজনের পরে একজন সব সেলিব্রিটির মাঝখানে পড়েছি আমি। আমি কারে তুই কার সাথে কথা কম বুঝতেছি না। বুঝনি তো জীবনে প্রথম সেলিব্রিটির সাথে দেখা একটু তো অন্যরকম লাগবে, ঠিক না? তখন মনে করেন যে কাউনের ফালা খাওয়ান দিতেছে। এই নদী সবাই ক্যামেরা লেখা রয়েছে। মনে হয় বলবো আমি একটু ক্যামেরাতে ভিডিও করি। সবাই ভিডিও করতেছে, আমিও করি। তুই সবাই সিরিয়াল ধরে খাওয়ান নিতেছে, আবার কেউ কেউ ভিডিও করতেছে, আবার নাম ডাকে ডেকে দিতেছে। আমি এবার জামাই লই আইছিলাম, ভাবছিলাম যে জামাইটার বেশ হেয়ারটা বইরা খাওয়াই লই যাম। এটা রইলো না। খাইতাম বলছি, খাইতাম বই দিয়ে সামনে এক সার্কেস নিত্য ভাই। কি সুন্দর দেখেন, ৩টা বল দিয়ে কি সুন্দর খেলা খেলতেছে। কিছুক্ষণ পরে আবার দেখি নিত্য ভাই মানুষে পাও দিয়ে আড়ে বেড়া যদি হাত দিয়ে আটতেছে। এটা কেমন কথা কইছে দি আমি খাই আপনার ভিডিও করো না, এটা দেখবো আমি কি করবো এটা বুঝতেছি না। বুঝছেন, এমন একটা ঝামেলার মধ্যে পড়ছি আমি এই মিলন মেলা তাইয়া ফোনের মতো নাই। আবার মনে করেন যে নেত্রকোনা থানার এসআই না কি জানি কয়, আসলে আমি তাও বুঝি না, জানি না, কইতারি না, আপনারা বুঝে উনি লইন যে ঠিক আছে। হেলা এবার মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা কইতাছে, যাতে আমরা সমাজ রক্ষা করে চলতে পারি, করতে পারি, কোনো খারাপ নেগেটিভ কোনো ভিডিও না দেই। এই ব্যাপারে আর কি কথাবার্তা কইতাছে। আসলে কথাটি গুরুত্বপূর্ণ। হেলার কথাটি মনে করেন যে সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। এই মনে করেন আমাদের আমোদ ফুর্তি কাকু আছে আর অনেক বড় বড় সেলিব্রিটিরা আছে, সবাই মিললে শুনতেছে। কথাবার্তা শেষে মনে করেন যে আমোদ ফুর্তি কাকু এটারে একটা ক্রেজ দিয়ে সম্মান জানাইলো। হলো ক্রেজটা গ্রহণ করলো। তারপর দেখা হইলো হলো কানসাবরে তো আপনারা সবাই চিনেন, ফেসবুকে সেই আঞ্চলিক ভাষায় ভিডিও বানায়া উনি সেই ভাইরাল হয়ে গেছে, বড় একজন সেলিব্রিটি আমার কাছে, ঠিক আছে। হেলার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। যেন দিয়ে যায় এন দিয়ে দিয়ে সেলিব্রিটির খেলা আর মেলা না তো রে একটা মনে করেন যে মানে কি যে একটা অবস্থা সবার মাঝখানে আমি মনে করেন কিছুই না। আমি আমার জামাই গেছিলাম, দুজনেই গেছিলাম। আমরা ভিডিও কিতা করবো, মানুষেরা দেখি এগুলো করতেছে। পরে জামাইটার করলাম যে আয়ো আমরা দুজন একটু আড্ডা উঠতে একটা ভিডিও করে লাই। আমরা তোর বড় কোনো সেলিব্রিটি না যে আমরা গুলো মানুষ আইবো, ছবি টবি তুলবো, ভিডিও টিডিও করবো। ওরা দুজনে মিললে মনে করেন যে একটা ভিডিও করে লাইছি। কি একটা অবস্থা শুরু হইছে, মানে কৌনের মতো নাই, বুঝছেন। এই দেখুন একজনে কি বেশ লইছে, আমার সাইড ব্যাগটা নিয়ে এই বেশটা লইছে। একজনে জামাই সাজ্জার, একজনে ফকির সাজ্জার, একজনে পাগল সাজ্জার। এন্দে মনে হয় যে আমার আমোদ ফুর্তি কাক্য গান কোয়া শুরু করে দিছে। গানটা কিন্তু অসাধারণ হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। একদম গানটার প্রশংসা করা যায়। সেই সুন্দর কণ্ঠ আমোদ ফুর্তি কাকুর। আর এই গান শুনে দেখুন ফহিরা নাচতেছে। ও মাঝখানে এবার একটা কথা রয়েছে, আমরারও কিন্তু একটা করে একটা উপহার দেওয়া হয়েছিল। যখন উপহার টুপহার লই আয় পড়তেছি, রাস্তাতে দিদু আমরা দিছি কচু গাছাফা তামান্নাফার সাথে দেখা। তারপরে ভাবলাম যে তামান্নাফার সাথে একটা ছবি টবি উড়াই নি, ছবি তুলতে আমাকে ভিডিও হয়েছে। আচ্ছা ভালোই হয়েছে। দিয়ে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি অভাব নাই। বাইপাস না, বাইপাস বলে ভুল হইব, এটা একটা পার্কের চেয়ে তো কোনো অংশ কম না, বুঝছেন। বিকাল বেলা দেখতে আসেন আমার পিছনে কত মানুষ, এটি তো কিছুই না, আরো হাজার হাজার মানুষ, অনেক অনেক মানুষ। নেত্রকোনা বাইপাস যায় খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকেন যে আর ভিডিওটা শেষ করে দেবেন।